রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার মায়ের কাছ থেকে শেখা এক অসাধারণ পিঠা রেসিপি। দেখতে যেমন সুন্দর লাগে পিঠেটি, খেতেও অপূর্ব সুন্দর লাগে। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। তালের এই পিঠেটি বানানোর জন্য প্রধান যে উপকরণ দরকার, দেখুন, একটি তাল এবং একটি নারকেল নিয়েছি। তালটা থেকে তালের পাল্প বের করে নেব আর নারকেলটা ভালোভাবে কুড়ে নেব, তারপরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তাল আর নারকেলটা দেখুন রেডি করে নিয়েছি। তালটা ছড়ে ছেঁকে নিয়েছি পাল্পটা, আর নারকেলটা দেখুন একটু হাফ মালা কুড়ে নিয়েছি আর হাফ মালা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার পিঠেটা বানাবো বলে তার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। যেই পাত্রে আমি পিঠেটা বানাবো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। কাঁধের পাল্পটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো তালের পাল্পটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 বাটির মতন চিনি। চিনিটা যে যার পরিমাণ মতন নেবেন। চিনি, লবণ আর তালের কাঁদরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে। চিনি আর তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কুড়োনো নারকেলটা দিয়ে দেব, কুচো করে রাখা নারকেলটা দিয়ে দেব। আমি এখানে কিছুটা কাজু কিশমিশ ছোট ছোট করে কুচি নিয়েছি, দিয়ে দেব। আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি আতপ চাল নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে সেদ্ধ চালের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন। অল্প অল্প দেব আর মাখাতে থাকবো। সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। দেখুন যেই বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে 4 বাটির মতন আমার চালের গুঁড়ি লেগেছে। আপনারা যদি পরিমাণটা কম বানাতে চান তাহলে তালের পাল্পটা অবশ্যই কম নেবেন। আর ব্যাটারটা যেরকম আমরা তালের বড়া বানাতে ব্যাটার বানাই সেই রকমই বানিয়েছি। খুব একটা পাতলাও নয় আবার খুব একটা শক্তও নয়। পিঠেটা আমি এই পাত্রে বসাবো, তাই খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি হাঁচিটার গায়ে। আপনারা চাইলে কেক মোল্ডেও বানাতে পারেন। এবার যেই পিঠেটা বানাবো বলে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। চারিদিকটা এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনোভাবে ফাঁপা না রয়ে যায়। খুব ভালোভাবে আমি রেডি করে নিলাম। এবার দেখতে ভালো লাগার জন্য কিছু কাজু কিশমিশ ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার এটা উনুনে কুক করতে হবে, তাই উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াটা খুব ভালোভাবে 5 মিনিট গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি একটা কলা পাতা আগে দিয়ে দিচ্ছি।
কলা পাতা দেওয়ার কারণ যাতে কড়াটা নষ্ট না হয়ে যায়। স্ট্যান্ডের ওপরে এবার আমি ব্যাটারটা বসিয়ে দিলাম। একটা স্টিলের ঢাকনা ওপর থেকে দিয়ে দিতে হবে, তাহলে কেকের কালার খুব ভালো আসবে। স্টিলের ঢাকনাটা দেওয়ার পর ওপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এইবার 40 মিনিটের মতন হালকা আঁচে পিঠেটা আমি রেডি করে নেব। প্রায় 50 মিনিট আমি হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম পিঠাটাকে। এবার খুলে দেখব পিঠাটা ঠিকভাবে রেডি হয়েছে কিনা। দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করব ভেতরটা কোনো রকম কাঁচা রয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে খুব তেমন একটা লেগে নেই, তাহলে বুঝতে হবে তালের পিঠেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব উনুন থেকে। যেহেতু গরম তাই আস্তে আস্তে নামাতে হবে। উনুন থেকে নামিয়ে কেকটা আগে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। তালের এই পিঠেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু গরম নেই। এবার আমি এই পাত্র থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই পিঠেটা। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেটা কত সুন্দরভাবে উঠে এসেছে। এবার ওপরের যে কাগজগুলো আমি খুলে নেব। সাইডের এবং পেছনের যে কাগজগুলো দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। শুধু ওপরে একটা স্টিলের ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তালের এই পিঠাটার কালার কত সুন্দর আসবে। একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তালের এই পিঠেটি বানানোর সময় একটু নারকেল আর একটু ড্রাই ফ্রুটস দেবেন, মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল আজকের পাকা তালের পিঠের রেসিপি। যদি এই পিঠের রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।